আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার ২৪শে বৈশাখ, ২৭শে শাওয়াল, ৭ই মে। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি গাজী সাইফুল হাসান। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল। এর মধ্যে সিলেট বিভাগে ১১টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এগুলো হচ্ছে সুনামগঞ্জ জেলার দিরাই ও সাল্লা, সিলেট জেলার সদর, বিশ্বনাথ, গোলাপগঞ্জ ও দক্ষিণ সুরমা, মৌলভীবাজার জেলার জুড়ি, কুলাউড়া ও বড়লেখা, হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলা। শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত রয়েছেন প্রার্থীরা। গতকাল সকাল থেকে সিলেটের বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত রয়েছে। এর মধ্যে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ নদীর পানি বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যে সিলেট অঞ্চলে ভারী বর্ষণ অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে। হাওড়ের বোরো ধান দ্রুত কেটে ঘরে তোলার পরামর্শ দিয়েছেন পানি উন্নয়ন বোর্ড ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সিলেট পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে সুরমা, কুশিয়ারা সহ অন্যান্য নদী পানি বিপদসীমা অতিক্রম করেনি। সর্বজনীন পেনশন স্কিম স্পট রেজিস্ট্রেশন বুথ উদ্বোধন করা হয়েছে গতকাল হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে। এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোসাম্মদ জিলুফা সুলতানা। বুথের মাধ্যমে রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সকল শ্রেণী পেশার মানুষ বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশনের জন্য এনআইডি, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ও নমিনির তথ্য সাথে নিয়ে আসতে হবে। শিক্ষাক্ষেত্রে অভিভাবকের গুরুত্ব, অংশগ্রহণ এবং বিদ্যমান সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের রাজনগর উপজেলায়। প্রোটিয়াস সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল হক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান খান। এতে উপজেলার ১৩৭টি প্রাথমিক বিদ্যালয়, ১৬টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি কলেজ ও ৪টি মাদ্রাসার অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক সহ ৫ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। শিক্ষা অধিদপ্তর এর আয়োজন করে। গবাদি পশু ও হাঁস মুরগিকে টিকা প্রদানে খামারিদের আগ্রহী করতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান মিসবাহুর রহমান। এতে উদ্যোক্তা সহ ৭০ জন খামারি অংশ নেন। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর এর আয়োজন করে। সিলেটের বিয়ানীবাজার উপজেলার নন্দকিশোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে। শিগগির নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। এলজিডি তত্ত্বাবধানে এতে ব্যয় হয়েছে ১,২০,০০,০০০ টাকা। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ওফাত দিবস উপলক্ষে দুদিনব্যাপী ওরস উপলক্ষে গতকাল পালিত হয়েছে লাকড়ি তোড়া উৎসব। ওরসকে সামনে রেখে ভক্ত অনুরাগীরা লাকড়ি তোড়া উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হন দরগা প্রাঙ্গণে। নামাজের পর দরগায় মিলাদ শেষে ভক্তরা শহরতলির লাকড়িতোড়া ও মালনীছড়া চা বাগানের মাঝামাঝি নির্ধারিত টিলার উদ্দেশ্যে রওনা দেন। সেখানে মিলাদ শেষে শুরু হয় লাকড়ি সংগ্রহ। স্লোগান সহকারে মাজারে ফেরার পর মাজারের পুকুরে লাকড়ি ধুয়ে নির্ধারিত স্থানে রেখে দেন তারা। এসব লাকড়ি বা কাঠ ওরসের সময় সিন্নির রান্নার কাজে ব্যবহৃত হবে। বিগত ৭০০ বছরের বেশি সময় থেকে পালিত হয়ে আসছে এই উৎসব। শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা ও আভিজাত্যের গৌরব ধ্বংসের শিক্ষা নিয়ে এই উৎসব উদযাপন করা হয়। বজ্রপাতে ২ ব্যক্তির মৃত্যু হয়েছে গতকাল দুপুরে। মৌলভীবাজারের কমলগঞ্জ এবং হবিগঞ্জের বাহুবলে এ দুজনের মৃত্যু হয়। বাড়ির বাইরে কাজে গেলে তারা বজ্রপাতে আক্রান্ত হন। এবার শুনুন কৃষি সংবাদ। নতুন প্রজাতির বিনা ধান ২৫ এর পরীক্ষামূলক চাষ করা হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জে। উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের জালালপুর গ্রামে ৪ একর জমিতে এই ধান চাষ করা হয়। অন্যান্য উচ্চ ফলনশীল জাতের তুলনায় এই ধানের উৎপাদন বেশি। উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে এই ধান কর্তন উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। খেলার খবর, ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ৫ ম্যাচ নারী টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচে ৫৬ রানে পরাজিত করেছে ভারত নারী ক্রিকেট দল। বৃষ্টির কারণে ১৪ ওভারে খেলার সময় নির্ধারণ করা হয়। প্রথমে ব্যাট করে ভারত নারী ক্রিকেট দল ১৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল ১৪ ওভার শেষে ৬৮ রানে গুটিয়ে যায়। ৫ ম্যাচ সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত নারী দল। ফুটবলের খবর। সিলেটের বিশ্বনাথ উপজেলার আমতৈল জমশেদপুর মাঠে ভাই ভাই ফুটবল টুর্নামেন্টে আজ জনতা একাদশ জামাল একাডেমি দলের মোকাবেলা করবে। গতকাল ব্রাহ্মণগাঁও আদর্শ স্পোর্টিং ক্লাব ২-১ গোলে জাগরণী ক্রীড়া চক্রকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হচ্ছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দরসমূহকে 2 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 12 মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যে 6টা 26 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানে সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।